রাতটা যেন অন্যরকম ছিল। শহরের ব্যস্ততা ধীরে ধীরে কমে এসে এক অদ্ভুত নির্বতায় ঢেকে যাচ্ছিল চারদিক। আরিয়ান দাঁড়িয়ে ছিল সেই একই বাসস্ট্যান্ডে। গতকালের ঘটনাগুলো তার মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না। শুধু রাতে মায়ার সেই কথাটা বারবার তার মনে বাজছিল। আজ সে ইচ্ছে করেই একটু আগে চলে এসেছে। তার চোখ বারবার চারদিকে ঘুরছে, কিন্তু কোথাও মায়ার কোনো চিহ্ন নেই। হালকা ঠান্ডা বাতাস বইতে শুরু করল। স্ট্রিট লাইটের হলুদ আলোয় পুরো জায়গাটা আরো ফাঁকা লাগছিল। ঠিক তখনই, তুমি এসেছো, পেছনে থেকে সেই পরিচিত কণ্ঠ ভেসে এলো। আরিয়ান ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার সামনে মায়া দাঁড়িয়ে। আজ তাকে আরো আলাদা লাগছিল। কালো পোশাকে, হালকা ভেজা চুল, তার চোখে যেন এক গভীর রহস্য লুকিয়ে আছে। আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হালকা হেসে বলল, তুমি আসবে জানতাম। মায়া একটু অবাক হয়ে তাকালো। ভয় পাওনি? আরিয়ান মাথা নাড়ল। তোমাকে দেখে ভয় লাগার কথা না। এই কথাটা শুনে মায়ার চোখে এক মুহূর্তের জন্য অন্যরকম একটা অনুভূতি ফুটে উঠল। যেন সে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। চলো একটু হাঁটি, মায়া ধীরে বলল। দুজনেই পাশাপাশি হাঁটতে শুরু করল। রাস্তা প্রায় ফাঁকা, দূরে দূরে কয়েকটা গাড়ি যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মায়ার চারপাশে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি হচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ মায়া থেমে গেল। আরিয়ান, আমার কিছু নিয়ম আছে। আরিয়ান কৌতূহলী হয়ে তাকালো। কেমন নিয়ম? মায়া ধীরে ধীরে বলতে শুরু করল। আমি কখনো দিনের বেলা দেখা করব না। তুমি আমাকে খুঁজতে পারবে না। আর আমার অতীত জানতে চাইবে না। কথাগুলো বলার সময় তার কণ্ঠে একটা চাপা কষ্ট ছিল। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকল। তার ভেতরে হাজার প্রশ্ন ঘুরছিল, কিন্তু সে শুধু একটা জিনিস বুঝতে পারছিল, সে এই মেয়েটাকে হারাতে চায় না। যদি এগুলো মানলে তোমাকে পাই। আরিয়ান ধীরে বলল, তাহলে আমি সব মানতে রাজি। মায়া চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার চোখে হালকা পানি জমে উঠল। ঠিক তখনই পাশ দিয়ে একটা গাড়ি দ্রুত চলে গেল। গাড়ির আলো এক মুহূর্তের জন্য তাদের উপর পড়ে আবার সরে গেল। আরিয়ান হঠাৎ খেয়াল করল, আলোটা তার উপর পড়েছিল, কিন্তু মায়ার উপর যেন ঠিকমতো পড়েনি। সে ভ্রু কুঁচকে তাকালো। তুমি ঠিক আছো? মায়া জিজ্ঞেস করল। আরিয়ান দ্রুত নিজের মুখের অভিব্যক্তি বদলে ফেলল। হ্যাঁ, কিছু না, কিন্তু তার ভেতরে সন্দেহের বীজ জন্ম নিয়ে ফেলেছে। দুজনেই একটা পুরনো পার্কে গিয়ে বসে। চারদিকে কেউ নেই, শুধু গাছের পাতার শব্দ আর দূরের শহরের আওয়াজ। মায়া আকাশের দিকে তাকিয়ে থাকে। তুমি জানো, সে ধীরে বলে, কিছু ভালোবাসা কখনো শেষ হয় না। আরিয়ান তার হাত ধরে ফেলে। আমাদেরটাও শেষ হবে না। এই কথাটা শুনে মায়া চোখ বন্ধ করে, যেন সেই মুহূর্তটাকে মনে রাখতে চায় চিরদিনের জন্য। হঠাৎ বাতাসটা ঠান্ডা হয়ে যায়। চারদিকে কুকুরের ডাক শোনা যায়। মায়া হঠাৎ কেঁপে ওঠে। আমাকে যেতে হবে, তার কণ্ঠে ভয় স্পষ্ট। এখনই? আরিয়ান অবাক হয়ে বলে। দেরি হয়ে যাচ্ছে। মায়া তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। সে দ্রুত হাঁটতে শুরু করে। মায়া, থামো। আরিয়ান তার পেছনে দৌড়ায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে মায়া হঠাৎ অদৃশ্য হয়ে যায়, একদম হাওয়ার মতো। আরিয়ান থেমে যায়। তার বুক ধড়ফড় করছে। সে চারদিকে তাকায়। কেউ নেই, কিছু নেই, শুধু অন্ধকার। আর তার মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, মায়া আসলে কে? দূরে একটা ছায়া দাঁড়িয়ে সবকিছু দেখছিল, কিন্তু আরিয়ান তা বুঝতেই পারল না।